প্রিয় ভিউয়ার, এমন অসাধারণ হলুদ পলাশ ফুল কার না প্রিয়। দেখুন কি চমৎকার হলুদ পলাশ ফুল ফুটেছে মাত্র 10 ইঞ্চি একটি টবে। দেখুন কি অসাধারণ হলুদ কালারের পলাশ ফুল। বাংলাদেশে এটি আহ, খুবই দুর্লভ একটি গাছ। গত বছর মোট 6টি গাছ কালেক্ট করেছিলাম। এই দুটি গাছ আমি পরিচর্যা করেছিলাম, তাও আমার অসুস্থতার কারণে আমি সম্পূর্ণ পরিচর্যা করতে পারি নাই। সাধারণ যে মাটি আমার কাছে ছিল সেই মাটি দিয়েই গাছটি বসানো ছিল। তো দেখুন কি চমৎকার ফুল এসেছে। আজ আমরা এই গাছটির প্রতিস্থাপন, পরিচর্যা এবং ওয়াটারিং সিস্টেম, পাশাপাশি এভাবে কিভাবে ফুল নিয়ে আসা যায়, এর রোগ বালাই বা কীটনাশক যে ব্যবস্থাপনা, সবকিছু বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আরো 4টি গাছ আছে, সেই 4টি গাছ আমি প্রতিস্থাপন করে দেখাবো। একই সঙ্গের গাছ, সেই গাছগুলা কি অবস্থায় আছে আপনাদের যদি একটু দেখাই। এই যে দেখুন, একই সঙ্গে কিন্তু এই গাছগুলা আমার সংগ্রহ করা ছিল। এগুলা ঠিক যেভাবে আমি কিনেছিলাম, কোনো কিছুই করি নাই, সেভাবেই ছিল। এই গাছের অবস্থা দেখুন, আর পাশাপাশি একটু যত্ন নিলে সেই গাছ ভর্তি কিভাবে ফুল আসে আর সেগুলা দেখুন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, গাছ রিপোর্টিং এর আগে এই গাছের সার্বিক যে পরিচর্যা, কি করবেন, কি করলে এভাবে ফুল আসবে, এই বিষয়গুলো একটু আলোচনা করি। প্রথমেই আসি এই গাছটির পরিচর্যা বিষয়। পরিচর্যায় প্রথমেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে এই গাছে খুব বেশি পানি দেওয়া যাবে না। যখন নভেম্বর বা ডিসেম্বর মাস আসবে, তখন দেখুন এভাবে ড্রাই করে পানি দিতে হবে। এভাবে এভাবে ড্রাই না হলে পানি দেওয়া যাবে না। এই গাছ খুব বেশি পানি পছন্দ করে না। আর মাটি যদি বলা হয়, তো এই গাছ আসলে একটু বেলে মাটি পছন্দ করে, বেলে দোআঁশ মাটি। আমি রিপোর্টিং এর সময় মাটিটা দেখাবো। এই গাছে পানির যে ব্যবস্থা সেটা বললাম, যে আপনারা যদি এরকম ফুল পেতে চান, তাহলে আমাদের যে শীত মৌসুম শুরু হয়, সেই শীত মৌসুমে আপনারা 2 দিন 3 দিন বা এরকম ড্রাই করার পরে আপনারা পানি দিবেন। উপরের অন্তত 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত যখন ড্রাই হয়ে যাবে গাছের, তখন পানি দিবেন। আদারওয়াইজ পানি দিবেন না। পানি দিলে কিন্তু গাছে পাতা চলে আসবে, ফুল আসবে না। এবার আসি রোদের ব্যবস্থা। এই গাছটি প্রচন্ড রোদ পছন্দ করে। একদম ফুল সানলাইটে আপনারা গাছটিকে রাখবেন। যদি সানলাইটে না রাখেন তাহলে কিন্তু ফুল আসবে না। এই তো মোটামুটি যত্ন। এখন আসি একটু রোগ বালাই নিয়ে। আমার কাছে আসলে তেমন কোনো রোগ আমি পাইনি। তবে ফুল আসার পরে কড়িটা যখন ফুটবে, কড়িগুলো যখন বড় হয়ে যায়, ঠিক সেই সময়, সেই মুহূর্তে কিছু সমস্যা আমি পেয়েছি। আপনাদের যদি একটু দেখাই, এই গাছটায় আমি শুধুমাত্র কিছু মিলিবাগের আক্রমণ পেয়েছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কিনা, আমি যদি এভাবে দেখাই, এই যে দেখুন, প্রচুর মিলিবাগের আক্রমণ হয়েছিল। এই ফুলের যে কড়ি, এই কড়ির মাঝে মাঝে এই মিলিবাগ গুলো আক্রমণ করে এবং গাছের ফুলের কড়ির রসগুলা খেয়ে নেয়। এই যে দেখুন, এইখানেও প্রচুর মিলিবাগ ছিল। আমি কয়েকদিন আগে পরিষ্কার করেছি। এইটি কটন বার দিয়ে আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে ফ্রেশ পানি দিয়ে স্প্রে করে দিতে পারেন, অথবা শ্যাম্পুর পানি দিয়ে আপনারা স্প্রে করে দিয়ে দিতে পারেন। তাহলে পরে মিলিবাগ গুলা মারা যাবে।
এছাড়া আসলে এই গাছে আর খুব বেশি আমি সারা বছর কোনো রোগ বালাই আমি চোখে পাইনি। তো ফুল দেওয়ার পরে ফুল শেষ হওয়ার পরপরই গাছ কিন্তু নতুন পাতা ছাড়বে। এই নতুন পাতা ছাড়ার সময় গাছ একটু রিস্কি হয়ে যায়। গাছ অনেক সময় মারা যায়। মারা যায় বলতে গাছের যে এনার্জি সেটা থাকে না। এর জন্য কি করণীয়? আমরা যখন গাছের কুঁড়িটা ঠিক একটু দেখাই, যখন গাছের কুঁড়িটা এভাবে হয়ে যাবে, এই সাইজের আসবে, ঠিক তখনই আমরা এই টবের কর্নার দিয়ে হালকা একটু ওপেন করে দিব। মানে মাটিটা একটু আলগা করব। এরপরে আমরা এখানে জৈব সার যেটা সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর পচা সার হতে পারে, কিংবা মাইক্রো নিউট্রিয়েন্ট যে ইয়াগুলা পাওয়া যায়, আহ, সারগুলা পাওয়া যায়, সেই সারগুলা আপনারা ব্যবহার করবেন। 1 মাস পর পর ব্যবহার করতে থাকবেন। তাহলে ফুলেও এনার্জি পাবে, গাছেও এনার্জি থাকবে। গাছ যখন নতুন পাতা নিয়ে আবার নতুন করে তৈরি হবে, তখন গাছের কোনো খাদ্যর ঘাটতি হবে না। বন্ধুরা, এর ভিতরে আর একটা কথা বলে রাখি, তা হচ্ছে ভুল ক্রমেও এই গাছটিতে কিন্তু আপনারা এই ফুল আসার পর্যন্ত বা ফুল থাকা পর্যন্ত তরল কোনো সার কিংবা রাসায়নিক কোনো সার ব্যবহার করা যাবে না। যদি এই সারগুলা ব্যবহার করেন তাহলে সমস্ত কুঁড়িগুলা ঝরে যাবে এবং গাছ মারা যাবে। তো আমরা রাসায়নিক সার এবং তরল যে জৈব সার সেগুলো আমরা পরিহার করি। আমরা এই সার কখন দিব, তরল সার কখন দিব, অর্থাৎ ফিডিং কখন করাবো? যখন এই গাছটিতে নতুন পাতা চলে আসবে, তখন বুঝতে পারবো যে গাছ প্রচুর খাদ্য সংগ্রহ করা শুরু করেছে। তখন আমরা এই তরল সার ব্যবহার করব। এছাড়াও আপনার সম্ভব হলে পারে রিপোর্টিং করে দিবেন নতুন করে। তাহলে গাছ পুনরায় আবার আহ, নতুন করে শক্তি সঞ্চার করে আগামী বছরের জন্য তৈরি হবে। বন্ধুরা, এখন আসি একটা ফ্লাওয়ার যাওয়ার পরে পুনরায় ফ্লাওয়ার নিয়ে আসার জন্য টোটাল 1 বছরের একটি যে পরিচর্যা সেটা নিয়ে। আসলে খুব বেশি পরিচর্যা নাই। সবচেয়ে উত্তম এই গাছটিকে আপনারা, এই যে ফুল আসছে এখন, নতুন করে রিপোর্টিং করে দিবেন। এটা রিপোর্টিং করে দেওয়ার পরে গাছ যখন নতুন পাতা আসবে, বর্ষাতে গাছ বড় হবে, ঠিক আপনারা বর্ষা শেষ সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে গিয়ে এই গাছটিকে সেপ্টেম্বরের শেষে, অক্টোবরের শুরুতে এবং সেপ্টেম্বরের শেষে এই গাছটিকে লাইট প্রুনিং করে দিবেন। হালকা প্রুনিং করে চারিপাশে একটু ভালো গোবরের সার দিয়ে বা জৈব হাড়ের কুচি, হাড় গুঁড়া সার বা শিংকুচি, এইগুলা দিয়ে একটা মাটি তৈরি করে গাছটাকে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শেষ সপ্তাহ, প্রথম সপ্তাহের মধ্যেই এই কাজটি করে ফেলবেন। এবং গাছে আপনার স্ট্রাকচার গুলা ঠিক রাখার জন্য কিছু প্রুনিং করে দিবেন। তাহলে দেখবেন যে গাছটি আরো চমৎকার ভাবে ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি এই গাছের ক্যারেক্টার এবং যত্ন এবং ফুল পাওয়ার প্রক্রিয়া। এখন আমরা আসি এই গাছটি প্রথমত কিভাবে প্রতিস্থাপন করব, সেই প্রক্রিয়াটা একটু দেখাবো। তো চলুন আমরা প্রতিস্থাপন করি। দেখুন, একই সঙ্গের গাছ, এটাতেও ফুল আসছে। এই যে কুড়ি আসছে, এখনো ফুলগুলা ফুটে নাই। বাট কি অবস্থা, গাছ কিন্তু একেবারে মানে হাল হাকিকাত কোনো কিছুই ভালো নাই। আমি অসুস্থর কারণে এই গাছগুলা আমি রিপোর্টিং করি নাই, সাধারণ যেইভাবে মাটিতে ছিল সেভাবেই আছে। যার কারণে গাছের কোনো গ্রোথ নাই, কিন্তু ফুল আছে। এখন এই গাছগুলা আমি আহ একটা জিও ব্যাগে, অর্থাৎ সিমেন্টের ব্যাগে, 10 ইঞ্চির একটা ব্যাগে আমি গাছগুলা রিপোর্টিং করব। প্রথমে এই পলিব্যাগটা একটু কেটে নিই। এটা সয়েল খুব বেশি আমি ওপেন করব না, মাটিগুলা একটু এভাবে দিলে পারে শিকড়গুলা দ্রুত অ্যাডজাস্ট হতে পারবে। এই অবস্থায় মোটামুটি আমি টবে বসিয়ে দিব।
এর মূল শিকড়টা আমি কাটলাম না। আমি বনসাইয়ের জন্য যে মাটি তৈরি করেছি সেই মাটি তার সঙ্গে 20% বালু আমি মিশিয়ে নিয়েছি। যেহেতু এই গাছটি পানি একদম পছন্দ করে না, তাই 20% বালু আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে একটু মাটিটা চেপে দিবেন, তাহলে এয়ার পকেট তৈরি হবে না। আর আমরা জানি এয়ার পকেট তৈরি হলে সেখানে পানি জমবে, আর পানি জমলে পারে ফাঙ্গাল অ্যাটাক করবে। আর ফাঙ্গাল অ্যাটাক করলে শিকড় পচে গাছ মারা যাবে। মোটামুটি আমার রিপোর্টিং কমপ্লিট। এই যে মোটামুটি রিপোর্টিং কমপ্লিট। এখন এটাকে একটু ছায়াযুক্ত স্থানে 1 সপ্তাহের জন্য রেখে তারপরে ফুল সানলাইটে দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে হলুদ পলাশের তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।